আজ আমরা জানবো সোর্স কয় প্রকারের হয়। আমাদের নেটওয়ার্ক থিওরিতে সার্কিটের ক্ষেত্রে তো আমরা সোর্স ইউজ করি। সোর্স ছাড়া সার্কিট কমপ্লিট, মানে সোর্স প্রতিটা সার্কিটের ক্ষেত্রে সোর্স ইউজ করতে হবে, নাহলে আমরা কিভাবে সেটাকে ইউজ করব? সোর্স উইথাউট সোর্স তো সার্কিট ইনকমপ্লিট হয়ে থেকে যাবে। তো সেইটা এখানে বলছি যে সোর্স অ্যাকচুয়ালি টু টাইপস, একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স অ্যান্ড একটা ডিপেন্ডেন্ট সোর্স। ইন্ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট সোর্স ইজ টু টাইপস, একটা ভোল্টেজ সোর্স, একটা কারেন্ট সোর্স। এইবার প্রতিটা ভোল্টেজ অ্যান্ড কারেন্ট সোর্সকে, প্রতিটা সোর্সকে কিন্তু দুভাগে ভাগ করেছি, একটা আইডিয়াল, অ্যান্ড একটা প্র্যাকটিক্যাল। কারেন্ট সোর্সের ক্ষেত্রে সেম, দুটো করে ভাগ করেছি, একটা আইডিয়াল একটা প্র্যাকটিক্যাল। ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে এখানে এখানে যেমন দেখো ভোল্টেজ সোর্স অ্যান্ড কারেন্ট ইন্ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে ছিল, এখানেও সেম ভোল্টেজ অ্যান্ড কারেন্ট সোর্স। ভোল্টেজ সোর্সকে টু ভাগে ভাগ করেছি, দুভাগে, একটা ভোল্টেজ কন্ট্রোল, একটা কারেন্ট কন্ট্রোল। আর কারেন্ট সোর্সকে আমরা দুভাগে ভাগ করেছি, একটা ভোল্টেজ কন্ট্রোল, অ্যানাদার ইজ কারেন্ট কন্ট্রোল। সো ইন্ডিপেন্ডেন্ট সোর্স কাকে বলবো? হোয়াট ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট সোর্স? ইনডিপেন্ডেন্ট মানে কি? কারোর উপরে ডিপেন্ড করবে না, ইন্ডিপেন্ডেন্ট। সো ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস আর দোজ হুইচ ডু নট ডু নট ডিপেন্ড অন ইলেকট্রিক্যাল প্যারামিটার, মানে কোনো ইলেকট্রিক্যাল প্যারামিটারের উপরে ডিপেন্ড করবে না, সেই সোর্সটাকে আমরা কি বলবো? ইন্ডিপেন্ডেন্ট সোর্স বলবো। বাট মে ডিপেন্ড অন টাইম, টাইম ডিপেন্ড করতে পারে, বাট কোনো ইলেকট্রিক্যাল প্যারামিটার ডিপেন্ড করবে না। ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, আমরা একটু আগে কি পড়লাম যে ইন্ডিপেন্ডেন্ট সোর্সের দুভাগে ভাগ করছি, একটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আর একটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। সো হোয়াট ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স? ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ভোল্টেজ রিমেন কনস্ট্যান্ট। ভোল্টেজ কি হবে? রিমেন কনস্ট্যান্ট, মানে ভোল্টেজ কনস্ট্যান্ট থাকবে। ডাজ নট ডিপেন্ড অন কারেন্ট, কারেন্টের উপরে কিন্তু ডিপেন্ড করবে না, সেইটাকে আমরা কি বলবো? যে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এইবার ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স ইজ টু টাইপস, আমরা পড়লাম যে একটা প্র্যাকটিক্যাল একটা আইডিয়াল। প্র্যাকটিক্যাল আর আইডিয়ালের মধ্যে কি, যে আইডিয়াল মানে কি, আমরা আইডিয়ালের ক্ষেত্রে আমরা আইডিয়ালি ধরে নেই না যে এটা আইডিয়ালি, এইটা আইডিয়ালি। আর প্র্যাকটিক্যালি যেমন ধরো যদি আমরা একটা কপার ওয়্যার নিই, সাপোজ একটা কপার ওয়্যার, ঠিক আছে, এটা আইডিয়ালি আমরা কি এর ভ্যালু জিরো ধরি, আমরা মানে রেজিস্ট্যান্স জিরো ধরি, কিন্তু প্র্যাকটিক্যালি এটা জিরো পসিবল নয়। আমরা ছোট লেন্থের নিলাম, সেটা হয়তো আমরা দেখলাম যে ভ্যালুটা খুবই কম, হতে পারে কম, বাট যখন আমরা লম্বা, অনেক লম্বা নেব, তার রেজিস্ট্যান্স কিন্তু বাড়তে থাকবে। তাহলে আমরা এইটুকু, ধরো এইটুকু একটা ওয়্যারের যতটা রেজিস্ট্যান্স, তার থেকে আমরা যদি এই লম্বা নিই, রেজিস্ট্যান্স বাড়বে। সো তা প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কি সামথিং কিছু হলেও রেজিস্ট্যান্স থাকবেই। এইখানে এই প্র্যাকটিক্যালি কি বলছে? দে ডোন্ট হ্যাভ এনি, আইডিয়ালের ক্ষেত্রে দে ডোন্ট হ্যাভ এনি ইন্টারনাল রেজিস্ট্যান্স। সো ইন্টারনাল রেজিস্ট্যান্স যেটাতে থাকবে না, সেইটাকে আমরা আইডিয়াল সোর্স বলবো। অ্যান্ড প্র্যাকটিক্যালের ক্ষেত্রে বলছে দেয়ার ইজ নন জিরো ইন্টারনাল রেজিস্ট্যান্স, মানে এই রেজিস্ট্যান্সটা এর মধ্যে যে প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে জিরো হবে না, ইন্টারনাল রেজিস্ট্যান্স কখনো জিরো হবে না। এরপর হোয়াট ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স? In an independent current source supply a constant current। যেমন ভোল্টেজ, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে কি ছিল? যে কনস্ট্যান্ট ভোল্টেজ দিচ্ছিল। বাট ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সের ক্ষেত্রে এখানে ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স সাপ্লাই এ এ কনস্ট্যান্ট মানে এ কনস্ট্যান্ট কারেন্ট irrespective of voltage appearing across the load। এরপর আমরা কি জানি যে
ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সকে আমরা দুভাগে ভাগ করেছি, একটা আইডিয়াল কারেন্ট সোর্স আর একটা প্র্যাকটিক্যাল। আইডিয়ালের ক্ষেত্রে কি, আইডিয়াল আমরা সেই একই জিনিস, আইডিয়ালের ক্ষেত্রে রেজিস্ট্যান্স থাকবে না, এখানেও সেম, ইট ডাজ নট হ্যাভ এনি ইন্টারনাল রেজিস্ট্যান্স। প্র্যাকটিক্যালের ক্ষেত্রে internal resistance is present which is connected in parallel to the source. Okay, then dependent source. dependent source dependent source are the dependent sources are the ideal sources in which the value of source is determined by a voltage or current existing in the network. দেখো, আমরা ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে আমরা চারটা ভাগ পড়েছিলাম টোটাল, দুটো একটা এইখানে দেখো, এইখানে ভোল্টেজ কন্ট্রোল, এই এই ভিসি ভিএস এইটার মানে কি, ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স, কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, সিসিসিএস। আর ভোল্টেজ কন্ট্রোলে ভোল্টেজের ক্ষেত্রে কিন্তু আমরা এইটাকে কিন্তু মানে জাস্ট গোল করে ডিনোট করতে পারি এটা, ঠিক আছে, এই দুটোকে আমরা গোল করে ডিনোট করতে পারি এটা। অ্যান্ড এইটা এটা সিম্বল এইভাবে ইউজ করি আমরা। ওকে, তো সোর্স আমরা আজকে পড়ে নিলাম, সোর্স কয় প্রকারের আর কি কি হয়, টোটাল সোর্স, সো ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টকে আমরা তার আবার প্রতিটা ভাগ পড়লাম। ওকে।